জেনারেল লাইনে যারা পড়ছে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত খবর কাগজে যে যারা জেনারেল লাইনে পড়ছে বিএসসি করছে, এমএসসি করছে, এমকম, বিকম সবই করছে, কিন্তু তারা হয়তো দেখা যাচ্ছে পিয়ন পোস্টে করছে, ডোমের পোস্টে করছে, প্রাইভেট টিউশনে ভরে গেছে। কিন্তু ওই একই বয়সী সেম এজ যখন সে নার্সিংয়ে আসছে তখন তার নার্সিংয়ে একাডেমিক কেরিয়ার হচ্ছে হাই। কারণ হচ্ছে সে নার্সিং পড়ে কেউ বসে থাকছে না, সে প্রাইভেট জব করছে। প্রাইভেট হসপিটালগুলি আছে, অনেক প্রাইভেট হসপিটাল আছে, সেখানে সে কাজ করে তার অ্যাট্রাকটিভ স্যালারি সে ড্র করছে। নার্সিংয়ে দেখা যাচ্ছে সে অ্যাট্রাকটিভ স্যালারি ড্র করছে, সে তার একাডেমিক কোয়ালিফিকেশান বাড়াচ্ছে এবং সেক্ষেত্রে তার পদোন্নতি হচ্ছে, সে অনেকটাই হচ্ছে সুযোগ বেশি পাচ্ছে দেন কি আদার্স হচ্ছে তোমার জেনারেল এডুকেশান। নার্সিংয়ে এই জন্য পড়ার দরকার, একই সেম এজের মেয়ে দেখা যাচ্ছে এই বেকার হয়ে বসে আছে, কিন্তু নার্সিং প্রফেশনের মেয়ে অনেকটাই এগিয়ে যাচ্ছে। এখানে অনেক সুযোগ আছে। প্রত্যেক বছর হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বেরোচ্ছে, সেখানে নার্সিং স্টাফ চাইছে, ইএসআই জোকা চাইছে, ইএসআই মানিকতলা স্টেট যেটা সেখানে চাইছে, এইমস ভুবনেশ্বর, এইমস দিল্লি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেয়েরাই কেন্দ্রীয় সরকারের আন্ডারে চাকরি করছে, সেখানে তো গ্রেড 1-এর তারা হচ্ছে স্যালারি পাচ্ছে, আর আমাদের স্টেট গভর্নমেন্টেরও গ্রেড 1-এর স্যালারি পাচ্ছে। তাদের হচ্ছে যে বিডিও এসডিও যে ফেসিলিটিগুলো পাচ্ছে অ্যাজ এ সরকারিতে যারা করছে ডিপিএইচ জন্য, বিপিএইচ জন্য, তারা সেই স্কেল পাচ্ছে, তাদের সেই ফেসিলিটিগুলো দেওয়া হচ্ছে। সুতরাং নার্সিং প্রফেশনে হচ্ছে আসাটা খুবই দরকার, খুবই জরুরি। এখানে হচ্ছে খুবই অ্যাট্রাকটিভ স্যালারি এবং আপনি পেশেন্ট কেয়ার দিতে পারছেন, সঙ্গে থাকছেন এবং নার্সিংয়ে প্রচুর সুযোগ পাওয়া যাচ্ছে।